আসসালামু আলাইকুম। বাংলাদেশিদের পাসপোর্ট নিয়ে বড় একটি খারাপ সংবাদ। আমরা যারা সৌদি আরবে কর্মরত আছি, আমরা যারা এমআরপি পাসপোর্ট সৌদি আরবে ব্যবহার করতাম, তাদের জন্য বড় একটি খারাপ সংবাদ। আপনারা আমার হাতে যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এরকম বিজ্ঞপ্তি কিন্তু জেদ্দা কনসুলেট, জেদ্দা কিংবা রিয়াদ দূতাবাস, রিয়াদ থেকে যে সকল টিমগুলো আমাদের অঞ্চলে এসে আমাদেরকে সেবাগুলো দিয়ে যায়, তারা কিন্তু এরকম বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এই বিজ্ঞপ্তির মধ্যে কোনো জায়গায় কিন্তু এমআরপি পাসওয়ার্ড ইস্যু করার কোনো অপশন বা কোনো লেখাই নাই। আগে কিন্তু যখন তারা এরকম বিজ্ঞপ্তি দিত, এমআরপি পাসওয়ার্ডের নিচে কিন্তু এই পাসওয়ার্ড লেখা থাকতো, অর্থাৎ এমআরপি পাসওয়ার্ডও আপনি চাইলে রিনিউ করতে পারবেন এবং এই পাসওয়ার্ডও কিন্তু আপনি চাইলে রিনিউ করতে পারবেন। ইদানিং হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, দেখেন এরকম বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু কোথাও এমআরপি পাসওয়ার্ডের কোনো তথ্য নাই, শুধুমাত্র এই পাসওয়ার্ডের তথ্য দেওয়া আছে। অর্থাৎ এমআরপি পাসওয়ার্ড সৌদি আরবে বাতিল করা হয়েছে। এমআরপি পাসওয়ার্ড আপনি চাইলেও আর সৌদি আরবে রিনিউ করতে পারবেন না। যারা আগে করে ফেলেছেন কিংবা যারা জমা দিয়ে দিয়েছেন, আপনারা হয়তো এমআরপি পাসওয়ার্ড পাবেন, তবে নতুন করে আর কোনো সৌদি প্রবাসীরা এমআরপি পাসওয়ার্ড করতে পারবে না। সবাইকে এই পাসওয়ার্ড করতেই হবে। আপনারা এরকম বিজ্ঞপ্তিগুলো যেগুলো রিয়াদ দূতাবাস থেকে অথবা জেদ্দা কনসুলেট থেকে দেওয়া হয়, তাদের ফেসবুক পেজটি ফলো করলে আপনারা দেখবেন এই বিজ্ঞপ্তির মধ্যে কোথাও কিন্তু এমআরপি পাসওয়ার্ডের কোনো নাম গন্ধই নাই। অর্থাৎ এমআরপি পাসওয়ার্ড তারা সম্পূর্ণরূপে তুলে দিয়েছে। এটা সামনে চালু হবে কিনা এটা কিন্তু আমরা এখনও বলতে পারি না। এটা বাংলাদেশ দূতাবাস রিয়াদ অথবা জেদ্দা কনসুলেট জেদ্দা তারাই কিন্তু বলতে পারবে এমআরপি পাসওয়ার্ড সৌদি আরবে পুনরায় আবারও রিনিউ করার সুযোগ দিবে কিনা। বাংলাদেশে কিন্তু এমআরপি পাসপোর্ট অনেক আগে থেকেই বন্ধ। সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই সহকারে বেশ কয়েকটি দেশে এমআরপি পাসপোর্ট রিনিউ করা কিন্তু চালু ছিল, তবে শেষ পর্যন্ত সৌদি আরবে কিন্তু এই এমআরপি পাসপোর্টটি রিনিউ করা বন্ধ হয়ে গেছে। আপনারা চাইলেও আর এমআরপি পাসপোর্ট রিনিউ করতে পারবেন না। যাদের কাছে এমআরপি পাসপোর্ট আছে, আপনারা পাসপোর্ট রিনিউ করতে চান, আপনারা কিন্তু এখন সরাসরি এই পাসপোর্টে আপনাকে শিফট হতে হবে। এই পাসপোর্টে শিফট হতে হলে অবশ্যই আপনার এনআইডি কার্ড লাগবে, আর এনআইডি কার্ডের সাথে আপনার বর্তমানে যে এমআরপি পাসপোর্টটি আছে এটার 100% বা হুবহুব মিল থাকতে হবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে আর আপনি সৌদি আরব থেকে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে শিফট হতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটি জন্ম নিবন্ধন লাগবে। অবশ্যই জন্ম নিবন্ধনটি আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনি সৌদি আরবে এই ই পাসপোর্ট আর করতে পারবেন না। আপনাকে আগে জন্ম নিবন্ধন সেম টু সেম আপনার এমআরপি পাসপোর্ট যেরকমভাবে আছে, সেম আপনার এরকমভাবে একটি জন্ম নিবন্ধন বাংলাদেশে তৈরি করতে হবে যদি না থাকে, এবং এই জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইন করতে হবে। এরপর কিন্তু আপনি সৌদি আরবে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে পারবেন। অন্যথায় যদি আপনার তথ্য মিল না থাকে তাহলে আপনি কখনোই কিন্তু আর ই পাসপোর্ট করতে পারবেন না। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই হয়তো এখনও জানেন না যে সৌদি আরবে এমআরপি পাসপোর্ট রিনিউ হচ্ছে না। যদি আপনার কাছে এমআরপি পাসপোর্ট থাকে আর আপনারা চাচ্ছেন এমআরপি পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্টই করার জন্য, এমআরপি পাসপোর্ট করলে কিন্তু আমাদেরকে রিয়াদ কিংবা জেদ্দায় কোথাও যেতে হয় না, আমরা যে কোনো একটি সাফারের মধ্যে জমা দিলেই কিন্তু হয়ে যায়। সেক্ষেত্রে ই পাসপোর্টের তুলনায় কিন্তু এমআরপি পাসপোর্ট রিনিউ করা অনেকটাই সহজ ছিল। এই জন্য কিন্তু অনেকেই ই পাসপোর্ট করতে চান না, এমআরপি করতে চান। সেক্ষেত্রে আপনারা এখন সৌদি আরবে পাসপোর্ট রিনিউ করতে গেলে মাস্ট আপনার এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ড না থাকলে আপনার জন্ম নিবন্ধন, যেটি বর্তমানে আপনার পাসপোর্টের সাথে মিল রেখে অনলাইন করা থাকতে হবে। এই ডকুমেন্টগুলো যদি আপনার কাছে না থাকে এবং আপনি সৌদি আরবে পাসপোর্ট করতে চান, তাহলে আপনি আগে এই ডকুমেন্টগুলো রেডি করে তারপর আপনি সৌদি আরবে এই পাসপোর্ট করার জন্য আবেদন করেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।